আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে এবং কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে, এই সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চিংড়ি মাছের এই সাইডে একটা ফুটো থাকে, সেটা বার করা হয়ে গেছে, আপনারা দেখে বার করে নেবেন। এই জায়গা থেকে বার করে নেবেন আপনারা। এবার এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এক চামচ লবণ দিয়ে দিলাম, চা চামচে। এক চামচ হলদি, হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার 15 মিনিটের জন্য রেখে দিবেন। এবার আমি সবজিগুলো নিয়ে নিলাম। সবজিগুলো হলো একটা কুমড়ো এবং দুটো আলু, একটা ঝিঙে এবং একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নিব। আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছিলে নিব। এভাবে ছিলে নিতে হবে। এবার আমি কুমড়োটাকে ছিলে নিব, তার জন্য এইভাবে কেটে নেব। হাফ করে নেব, হাফ করে নেওয়ার পরে এভাবে আমি ছিলে নেব। আমি কেটে নেব। কুমড়োটা এভাবে এইভাবে আপনারা কেটে নেবেন। খুব মোটাও করবেন না এবং মিহিও করবেন না, এভাবে করে
কেটে নেব। আলুগুলোকে আমি এভাবে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা কুচি করে নিব। টমেটো কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এবার আমি কড়াই চাপিয়ে দিব গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। এবার তেলটা একটু নেড়ে নেব। বন্ধুরা, এভাবে বানিয়ে দেখবেন আপনার বাড়িতে, আপনারাও। তেলটা গরম হতে থাক। গরম হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখা মাছগুলো দিয়ে দিব তেলে। এটাকে উল্টে পাল্টে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। বেশি ভাজলে টেস্ট চলে যাবে, তার জন্য মাছগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে, দিয়ে এভাবে তুলে নিতে হবে। এবার আমি ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব।
আলুটা একবার নেড়ে নিব। এভাবে ভেজে তুলে নিতে হবে। এবার আমি তুলে নিব। এবার আমি ঝিঙে আর কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় লবণ দিবেন না, নাহলে জল ছেড়ে দেবে। ঢেকে দেবো। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি মশলা করে নিব। মশলার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন, দুটো পেঁয়াজ দুটো রসুন পেস্ট করে নিব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাজু বাদাম দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ সরিষা এবং 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 4 চামচে। এবং টমেটোটা দিয়ে দিলাম। দুই থেকে 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে মিহি করে পেস্ট করে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ, দুটো রসুন এবং দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ সরিষা এবং 1 চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি একটা তেজপাতা, দুটো এলাচ এবং একটু জিরে দিয়ে দিব। এটাকে একটু নেড়ে একটু নাড়াচাড়া করে নিব। এবং বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিব। এখানে একটু মশলাটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট কষিয়ে নেবো এভাবে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলার গা থেকে তেল ছেড়ে আসবে।
তখন আমি সবজিগুলো দিয়ে দিব। মশলাটাও হয়ে গেছে, এবার না তেল ছেড়ে এসেছি। এবার আমি ভেজে রাখা মাছ এবং সবজিগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। এখানে আমি 1 চামচ লবণ, এবং 1 চামচ হলুদ দিয়ে দিব। এবার এইগুলোকে ভালোভাবে নেড়ে নিব। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এভাবে কষিয়ে নেবেন একটু ভালোভাবে। ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিব 2 মিনিট। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে। দেখুন বন্ধুরা এটা কষানো হয়ে গেছে। সুন্দর কালার এসছে। এবার আমি জল দিয়ে দিব। যে যেমনটা খাবেন সেই অনুযায়ী জল দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট রান্না করব। ততক্ষণ আমি ধনেপাতা এবং লঙ্কাটা কুচি করে নিব। ধনেপাতাটা এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। কাঁচা লঙ্কাটা এভাবে চিড়ে দেবেন। আমার রান্না হয়ে এসছে। এবার আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। এবার 2 মিনিট রান্না করে নিব। এবার আমার রান্না কমপ্লিট। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে। আমি ভিডিওটা আমি নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারাও এইভাবে আমার রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে।
এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমাকে।